চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঋষিধাম কোকদণ্ডিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আধ্যাত্মিক জগতের শিরোমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের 85তম শুভ জন্মোৎসব। জয়গুরু। আজকের এই দিনে 28শে জ্যৈষ্ঠ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের শুভ জন্মতিথি। এই দিনে আমাদের পক্ষ থেকে রয়েছে সহস্রকণ্ঠে গীতা পাঠ। সকল ভক্তদের নিয়ে সহস্রকণ্ঠে গীতা পাঠ, আমাদের পক্ষ থেকে চতুর্দশ প্রহব্যাপী গীতা পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গত 12ই জুন শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ, সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল আরতি ও জয়গানের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় চতুশ্লোক গীতাপাঠ, সমবেত প্রার্থনা এবং বিশ্বকল্যাণ ও শান্তি কামনায় বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান। স্বামীজি অর্থাৎ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের স্মৃতিচারণ করতে গেলে এক কথায় বলতে হয় কি, স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ হচ্ছেন ঋষিধামের এপিঠ আর ওপিঠ। স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যদি তাকে এপিঠ হন, সুদর্শনানন্দ পুরী মহারাজ হচ্ছেন তাকার ওপিঠ। একজনকে দ্বারা অন্যজন পরিপূরক সম্পূর্ণ। তাই বাবাজির আজকে শুভ জন্মদিনে প্রায় 7 থেকে 8,000 ভক্তের সমাগম হয়েছে। এদের প্রসাদেরও ব্যবস্থা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের জন্য ছিল গীতাপাঠ, অদ্বৈত সঙ্গীতাঞ্জলি, দীক্ষানুষ্ঠান এবং শিশু উৎসব ও সুধী সমাবেশ। এছাড়াও মহারাজের চরণে শ্রদ্ধা নিবেদন ও তার আদর্শ নিয়ে আলোচনা করেন আগত অতিথি ও ভক্তবৃন্দ। উক্ত অনুষ্ঠানে অনেক হাজারো ভক্তর সমাগম হয়েছে বাবা মনির আশীর্বাদে। তো প্রতিবারের ন্যায় এবারও হয়েছে। হয়তোবা বাবা মনি অন্যান্য বার সশরীরে ছিল, এবার সশরীরে না থাকলেও বাবা মনি সূক্ষ্ম দেহে আছে সবার মাঝে। এই ঋষিধামের প্রতিটি ধুলোকণাতেই আছে বাবা মনি। তো আমরা সবাই বাবা মনির রাতুল চরণে এটাই প্রার্থনা করবো, যাতে আমাদেরকে যাতে এভাবে আশীর্বাদ করুক, আমরা সবাই যাতে এক কাতারে এক হয়ে সবাই যাতে চলতে পারি, এমনকি পুরো জগতের যাতে শান্তি মতো বজায় থাকতে পারে, সবাই ধর্ম পালন করতে পারি যার যার। এই কামনাই করব, এই প্রার্থনাই করব পরম গুরুর চরণে ও বাবা মুনির চরণে। পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মানুষ পুত্র হচ্ছে শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজজি। অর্থাৎ তিনি ছিলেন এই আশ্রমের ৪র্থতম মহন্ত মহারাজ, যাকে একদম আমরা ইনবরন মঙ্ক বলি, অর্থাৎ জন্মগত মহারাজ বলা হয় ওনাকে। তো উনার আজকে 85তম আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আমাদের আজকে এত আয়োজন। তো সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে কি, বাংলাদেশে এমন কোথাও নজির ছিল না যে সহস্রকণ্ঠী গীতাপাঠ। এটা প্রথম আমরাই ঋষিধাম এবং ঋষিধাম গীতাচর্চা কেন্দ্র, গীতা স্কুল এবং শ্রীগুরু সংঘ এবং ঋষভ পরিষদ আশ্রম কর্তৃপক্ষের কথা বলতে গেলে এটা সৃষ্টি করেছেন। অর্থাৎ গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সহস্রকণ্ঠী গীতাপাঠ আয়োজন করে থাকি। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। দিনব্যাপী ধর্মীয় আয়োজনের পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত ভক্তদের মাঝে গভীর আনন্দ ও ভক্তির সঞ্চার করে। শুভ আবির্ভাব জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে একটা সবাই একসাথে বসে আমরা প্রার্থনা করেছি। সাধু শুনে ভক্তবৃন্দকে সবাইকে একখানে প্রসাদ পেয়েছে। আর আমরা সবাই বসে আমরা গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করেছি। গুরুদেবের জন্মদিন আমরা প্রতি বছর এইভাবে আমরা যেন সবাই মিলিজুলি যেন আনন্দভাবে আমরা গুরুদেবকে আমরা ৮২তম বন্ধন আমরা পেয়েছি। এখন আমরা 2 বছর 84 প্রসাদে আমরা ভক্তবিন্দু মিলিজুলে আমরা করি। বর্তমানে যিনি ডাক্তার শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, মহন্ত মহারাজ, ঋষিধাম ও ঋষিধাম চট্টগ্রাম। আর আমরা এখানে সদস্য নিয়ে যারা আছে সবাই আমরা গুরুদেব জন্মদিন উপলক্ষে আমরা আছি গুরুদেব আশীর্বাদ পাওয়ার জন্য। আমরা প্রার্থনা করি গুরুদেব আশীর্বাদ ভক্তবৃন্দ নিয়ে সবাই শান্তি থাকুক। সবাইকে জয় গুরু। 85তম এই শুভ জন্মোৎসবের আয়োজন করে শুভ জন্মোৎসব উদযাপন পরিষদ 2026। সার্বিক তত্ত্বাবধানে ছিল শ্রী গুরু সংঘ, ঋষিধাম বাঁশখালী ও তুলসীধাম চট্টগ্রাম।
সহযোগিতা প্রদান করে ঋষির অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতি, মানব কল্যাণ ও আধ্যাত্মিক চেতনা বিকাশের বার্তা ছড়িয়ে দিয়ে দিনব্যাপী এই জন্ম উৎসব সফলভাবে সম্পন্ন হয়। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, বাঁশখালী, চট্টগ্রাম।